তো গাইস, আমি আজকে বদ্রির বাড়ি এসেছি একটা বিশেষ কারণে, মানে রোজই আসি কিন্তু আজকে বিশেষ কারণটা হচ্ছে আমি একটা নিজের শ্যুট অর্গানাইজ করছি কিছুদিনের মধ্যে। তো সেটার ডিটেলসটা এখন বলা যাবে না, বাট এসছি এই কারণেই, আজকে দিদি করছে রুটি ঘুগনি রাতের মানে খাবারে, তাই তো। তো আমাকে দিদির জন্য ঘুগনি টেস্ট করতে দিয়েছে, এখন খাচ্ছি। আর হচ্ছে যেটার জন্য এসছি, আমার কাছে তো বেনারসি নেই, মানে আমি যেই থিমটা করছি বা আমি যেই শ্যুটটা মানে নিজে করছি কদিনের মধ্যেই স্টার্ট হবে, তো সেটার জন্য আমার বেনারসি শাড়ি লাগবে আর মাথার ওড়না লাগবে, যেটা আমার কাছে নেই। আর তো মাথার ওড়নাটা হচ্ছে এইটা, মানে এটা অনেক আগেকার ওড়না, তোমরা কারা কারা দেখেছো আমি জানি না। বল দি, এটা অনেক আগেকার, মানে তোর কত সালে জন্ম দি জানো? না না, কত সালে জন্ম সেটা বলছি। 89। মানে আমার দিদি যখন অনেক ছোট সেই সময়, তখনকার দিনের এই সব ওড়না চলতো। তো আমার শ্যুটে আমি এইসব ওড়নাই চাইছিলাম, তো পেয়ে গেছি। আমার দিদির ওড়নাটা নিয়ে আমি শ্যুটের কাজে লাগিয়ে দেবো, ঠিক আছে? তোমরা তো সব দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। আর দিদির বিয়ের ওড়নার সাথে সাথে সব জিনিস আজকে দখল করে নিয়েছি দিদির। এই যে এই বেনারসিটা, তখনকার সময় বেনারসি কত সুন্দর। এই যে এই যাচ্ছে, বাবা এই যাচ্ছে, মনে হয় আমি বিক্রি করছি গাইস। তখনকার সময় বেনারসি এই যে এত সুন্দর, ঠিক আছে। আমার কাছে একটা এমনি মেরুন কালারের শাড়ি ছিল, ভেবেছিলাম মোটা করেই করবো, কিন্তু না, এইটা পরেই চালিয়ে দেবো। শুধু ওড়নাটা নিতে এসেছিলাম, তারপরে দেখলাম দিদির বিয়ের শাড়িটাও বেরিয়ে গেছে, তার দিদি বলে তুই এটা পরেই করে নে। দাঁড়াও, শুধু শাড়ি না, শাড়ির সাথে ব্লাউজটাও আছে, মানে বিয়ের পুরো সেট আপটাই তুলে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে। তো আফটার শ্যুট তোমাদের সাথে সবই শেয়ার করব, এটা জাস্ট দেখিয়ে রাখলাম। আমি নিজে শ্যুট অর্গানাইজ করছি এই ফার্স্ট, তো কাজটা হয়ে যাক, তারপরে তো তোমরা সবটা দেখতেই পাবে। তো এখন ঘুগনি খেয়ে বাড়ি যাই, এইসব জিনিসগুলো নিই। ও আরেকটা জিনিস, সাথে এই মালাটাও, ঠিক আছে। আমার কাছে যা অর্নামেন্টস আছে সব নিয়েছি, তো এটা হচ্ছে লাস্ট বাকি ছিল, এটাও নিয়ে নিয়েছি, মটর মালা। এখন ঘুগনিটা খেয়ে বাড়ি যাই, ঠিক আছে। আর শ্যুটের পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।